কেন্দুয়া শান্তি সংঘের উদ্যোগে 101 নম্বর ওয়ার্ডের পুরপিতা শ্রী বাপাদিত্য দাশগুপ্তার নেতৃত্বে গতকাল 20 এপ্রিল কেন্দুয়া শান্তি সংঘ সর্বজনীন দুর্গাপুজোর শুভ সূচনা হলো কুটি পুজোর মাধ্যমে। সঙ্গে সঙ্গে ছিল রক্তদান শিবির। কুটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম মহাশয়, উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সায়নী ঘোষ, বিধায়ক দেবব্রত মজুমদার, নচিকেতা সহ অন্যান্য অতিথিরা। আসুন সোজা চলব কেন্দ্রীয় স্বাস্থ্য সংঘের কুটি পুজোর অনুষ্ঠানে, শুনে নেব এই অনুষ্ঠানে সবার কি বক্তব্য। কথা বললেন শুভেন্দু অধিকারী। আসলে যাদের মানুষ বয়কট করে দিয়েছে তারা এখন বয়কটের কথা বলছে। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী কে করেছে? মানুষ করেছে, বাংলার মানুষ চেয়েছে, তাই মমতা ব্যানার্জি ওনাকে বিরোধী দলনেতার থেকে প্রায় শেষ হয়ে এসছে, আর কয়েকটা সিট কমে গেলেই বিরোধী দল কে করছে? বাংলার মানুষ করছে। তাই বিজেপিকে এবং বিরোধী দলনেতাকে বয়কট করে দিচ্ছে বাংলার মানুষ। তিনি আবার কাকে বয়কট করবে? জগন্নাথ মন্দির বয়কটের। আরে বাবা, আগে বলতো পুজো করতে দিচ্ছে না, এখন নিজেরাই বলছে বন্ধুর বয়কট করো। পাগলা কি নিয়ে থাকবি? আসলে অস্তিত্বের লড়াই, আমরা ফার্স্ট আছি তো, সেকেন্ড কে হবে তার লড়াই। পায়ের তলায় মাটি নেই, অস্তিত্ব প্রায় চলে গেছে। আশার আলো যদি জ্বলে থাকে, সেই জন্যই ব্রিগেড। আপনার কি মনে হয় দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিন মানে তৃণমূলের শুরু ব্রিগেড দেখিয়ে ইলেকশন জেতা যায় না। ইলেকশন জিততে গেলে মানুষের কাছে গিয়ে পাড়ায় সংগঠন করতে হয়, যেটা ওদের। সেলিম বলছে যে তৃণমূল এবং বিজেপি দুটোরই স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। ওইটার জন্যেই আজকে সলিম সাহেব শেষ হয়ে গেছে। এই নেতৃত্বের জন্যই শেষ হয়ে গেছে। তার কারণ বাংলার মানুষ দেখছে, যারা সাম্প্রদায়িক বিরোধী মানুষ তারা দেখছেন, যারা সাম্প্রদায়িকতা মানেন না তারা দেখছেন যে লড়াই কে করছে। আরএসএস এর বিরুদ্ধে লড়াই কে করছে, বিজেপির বিরুদ্ধে লড়াই কে করছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই কে করছে? তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। তাই এইসব কিছু কথা বলে লাভ নেই। যদি সত্যি সত্যি লড়াই করতে হয় তাহলে যান, লড়াই করুন তাদের বিরুদ্ধে যাদের আপনারা ভোটগুলোকে সরিয়ে দিয়েছিলেন ভোটগুলো। তাই অনেক লেফট মাইন্ডেড লোক তারা আজকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে। তার কারণ পাপ করেছে, নিজের ভোটগুলোকে বিজেপিতে পাঠিয়ে দিয়েছেন এই লেফট। কিছু মানুষ পেছনে বিজেপির টাকা খেয়ে মুর্শিদাবাদে করেছে, তারা পাতালে থাকলেও তাদের ধরে নিয়ে আসা হবে। যারাই অন্যায় করেছে, মানুষকে খুন করেছে, সম্পত্তি খুন করেছে, সম্পত্তি নষ্ট করেছে, জ্বালিয়ে দিয়েছে, তারা যেই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। বলছেন যে মুর্শিদাবাদের মুখপত্র মুর্শিদাবাদের সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘুদের মতো হতে দেওয়া যাবে না। উনিকে আমরা হতে দেব না। এখানে সংখ্যাগুরুর ব্যবহার নেই। এখানে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। আরএসএস এবং সিপিএম এর যে চক্রান্ত, সেই চক্রান্তকে আমরা করতে দেব না। এবার কি কলকাতায় লড়াই সব ভিড় দক্ষিণের দিকেই আসবে? দক্ষিণের দিকেই থাকে, চেতলায় থাকে, নিহারিপুরে থাকে, নাগতলায় থাকে, পাটুলিতে থাকে। দক্ষিণপন্থী ভিড়টা থাকে বেসিক্যালি দুর্নীতির সময়। সব ভালো পুজোই বা ভালো ভালো শিল্পীরা দক্ষিণেই কাজ করছে। এবছরও তার ব্যতিক্রম নয়। সবাই ভালো পুজো করবে, মানুষ সব পুজো দেখবে, উৎসবকে উপভোগ করবে। এটাই তো বাংলা, এটাই তো কলকাতা। আপনার পুজোর এবারের কি ভাবনা? আমার ভাবনা তো বলা যাবে না। স্বনামধন্য শিল্পী সুশান্ত পাল, তিনি কলকাতার বিখ্যাত শিল্পী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী, আমার সাথে প্রায় 11 বছর কাজ করেছেন। এটা তার 12তম বর্ষ এবং অবশ্যই নান্দনিক একটা উপস্থাপনা থাকবে। সুশান্ত পাল যখন একটা ভালো কলকাতার মানুষ এক্সপেক্ট করে, আমরা সঙ্গীত করি। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে মীরার জন্য মানে এই ভাবনাটা, মানে এটা তো আজকের নয়,
14 বছর আগের ভাবনা। এই মেয়েটির সমস্ত খরচা, তার পড়াশোনা, তার জীবনযাপন, তার চিকিৎসা সবটাই কেন্দ্র সরকারের সঙ্গে বহন করে এবং ওকে বেসিক্যালি আমাদের গ্রাম থেকে দত্তক নেওয়া হয়েছে। ওর যে থ্যালাসেমিয়া আক্রান্ত একটি মেয়ে, শিশুকন্যা আমাদের মেয়ে, তার সমস্ত খরচা কত ছিল, তার সমস্ত জীবনযাপনের জন্য আমরা ওর পাশে দাঁড়িয়েছি এবং সেই জন্যই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটাও করা, যে মাথায় রেখে, কারণ ওর জন্যই আমরা একদম ও তো আমাদের মা, মেয়ে মানে তো মা। প্রত্যেকটা পুজোতে প্রচুর বাজেটের পুজো হয় কলকাতা শহরে, মানে আমরা দেখেছি 10 কোটি 12 কোটি টাকারও পুজো হয়, তার বেশিও হয়। মানে কোথাও গিয়ে এইটা কি আপনি কি অন্যদের কাছে একটা মানে উদাহরণ তৈরি করতে চাইছেন? একদমই না। দেখো, কোটি টাকার পুজো আমি দেখেছি, আমি করেওছি। এটা কোটি টাকার পুজো না, কিন্তু আমার জায়গাটা খুব সুন্দর। এখানে এত সুন্দরই মানে বেসিক্যালি লোকেশনটা, যে আমি গত 2 বছর ধরে এখানে প্রচুর স্পন্সর কিন্তু পেয়েছি পুজোর টানে। আমি সেটা নিয়ে ভাবি না এবং সুশান্তটা মানেই কিন্তু আমি যা কাজ আজ সুশান্ততার সাথে করেছি, আমি কোনোদিন কোটি টাকা চলি, সুতরাং নো বাজেট বলতে হবে। তার থেকেও ওর জন্য কিছুটা রাখা, সেটা তো সারা বছর ধরেই চলে, এই ভাবনাটা আমাদের থাকে। এদুয়া সাদরি সহ আজকে খুঁটি পুজো দিয়ে শুভ সূচনা হবে। দাদা কি এবছরের থিম আছে? সবার চোখ এর দিকেই তাকায়। সবে 15ই এপ্রিল গেছে, পয়লা বৈশাখ। তা আজকের আমরা খুঁটি পুজো দিয়ে শুরু করছি। তা পুজোর এখনও 5 মাস মতো বাকি আছে। তা এই মুহূর্তেই যদি আমি বলে ফেলি যে কী করব, আসলে আমি নিজেও জানি না কী করব। আমাদের কাজ শুরু আর 4-5 দিনের মধ্যে এই মাঠে শুরু হয়ে যাবে। আস্তে আস্তে আমার সামনেই তৈরি হবে, যেটা তৈরি হবে সেটা মানুষ মহালয়ের দিন এসে দেখতে পাবে। বার্তা দেবো যে কলকাতার দুর্গাপুজো এখন যে জায়গায় পৌঁছেছে, বিশ্বজনীন যে তকমা আমরা পেয়েছি এবং পুজোর যে উত্তরোত্তর যে একটা শিল্পের নতুন আঙ্গিক সারা কলকাতা জুড়ে পুজোর সময় মানুষ দেখতে পায়, তার কোনো ব্যতিক্রম থাকবে না। এবছরে অন্য মাত্রার একটা পুজো করার আমরা চেষ্টা করছি।